হ্যালো বন্ধুরা, শুভরাত্রি সবাইকে জানাই, সব বন্ধুদেরকে জানাই। এই দেখো আমাদের এখানকার রথযাত্রা। আমি কিন্তু একটু ভিডিও করেছি, করে তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমরা ঘরে বসেই দেখতে পাও আমাদের এই রথযাত্রা। আমি তো গিয়েছিলাম মেলায় গিয়ে মেলাটা উপভোগ করলাম। তখন মনে হলো যে আমার বন্ধুদেরও তো একটু দেখতে ইচ্ছে হতেই পারে আমাদের এত সুন্দর রথের মেলাটা, তাই তোমাদের জন্য এই ভিডিওটা রইল। তোমরা দেখো কিন্তু, এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো ছোট বড় মিলিয়ে প্রচুর রথ আমাদের এই রথের মেলাতে এসেছে। এই জায়গাটার নাম হচ্ছে পোড়ামাতলা। এখানে মা পোড়ামার মন্দির আছে। এই মন্দিরের সামনেই আমাদের এই রথের মেলাটা হয়। এই দেখো কত সুন্দর রথ নিয়ে যাচ্ছে, ওনারা ঠাকুরের নাম করতে করতে যাচ্ছেন। এই দেখেন কি সুন্দর, দেখেন কেমন বড় মোটা দড়ি দিয়ে কিন্তু রথ টানা হচ্ছে। আর যত বড় রথ হবে দড়িটাও ঠিক সেই রকমই লাগবে। দেখো কত সুন্দর সাজিয়েছে রথটিকে। এবং শুধু এই রথটি বলেই নয়, এখানে যত রথ আছে, যত রথ এসে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা রথই খুব সুন্দর করে সাজানো। ওই দেখো পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কত রথ রয়েছে, এবং সবই কিন্তু সাজানো। দেখো আরও একটা রথ আসছে। এই রথটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ, আর খুব ভিড় হয়েছে, খুব। তোমরা শুধু ফলো করো, দেখো কেমন ভিড়, দেখেছো? ভীষণ ভিড় হয়েছে, ভীষণ। রথে কিন্তু বৃষ্টি হয়। এবার সারাদিনটা মোটামুটি ভালোই গেছে। 4টে সাড়ে 4টে নাগাদ বৃষ্টি এসেছিল। তারপর এই সন্ধ্যে থেকে বৃষ্টিটা কিন্তু একদমই নেই। এই কারণে মেলাতে কিন্তু সবাই মেলা দেখতে এসেছে। এবং এই দেখো উনি ঝাঁটা নিয়ে যাচ্ছে। একটা কথা প্রচলিত আছে যে রথে নাকি ঠাকুর আসার আগে পরিষ্কার, উনি কিন্তু সেরকমই কিছু একটা করে বেরিয়ে গেল, ঝাঁটা নিয়ে গেল। দেখেছো জগন্নাথ দেব আসছে, উনি রাস্তাটা পরিষ্কার করে দিল। এই ভিডিওটা দেখে যা আমার মনে হলো, এইরকম যখন আমি ভিডিও করেছি তখন কিন্তু আমি অতটা ফলো করিনি, কিন্তু এখন দেখছি। দেখো তোমরা কি সুন্দর, তোমাদের ভালো লাগলো কি না আমাকে জানিও কিন্তু। দেখেছো কত সুন্দর সাজিয়েছে। ঠাকুরের মুখটা কিন্তু ঠিকঠাক আলোর জন্য বোধহয় আসেনি, আর নইলে আমি হয়তো তুলতে পারিনি, কিছু একটা হবে। কিন্তু দেখেছো অনেক আলো ছিল, প্রচুর প্রচুর আলো ছিল। ঠাকুরের মুখে একদম ঝকঝক ঝকঝক করছে আলোতে। এই দেখো কেমন ভিড় হয়েছে, দেখো খুব সুন্দর মেলা হয়েছে। এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে, খাবারের দোকান বসেছে। লটকা বলে একটা ফল আছে, সেই ফল নিয়ে বসেছে। এটা কিন্তু আমাদের এখানে রথের সময়তেই দেখা যায় এই লটকা ফলটা। আমি যদিও তোমাদের দেখাতে পারলাম না ফলটা। যাই হোক, এখানে খাবারের দোকান বসেছে, পাঁপড় ভাজা, জিলিপি ভাজা, সমস্ত বড় বড় কড়াইতে করে অনেক দোকান বসেছে। আবার প্রচুর খেলনা বসেছে। মেলা মানেই তো বুঝতেই পারছো কি বসতে পারে আর কি বসতে না পারবে না, সমস্ত কিছুটাই আছে। দেখো কেমন ভিড়, ভীষণ ভিড়, ভীষণ। আমি তো এক পাশে একটু জায়গা করে দাঁড়িয়ে এই ভিডিওটুকু কোনো রকম করেছি, বুঝলে তো বন্ধু। তোমরা দেখবে বলে, যাতে তোমরা ঘরে বসে আনন্দ করতে পারো যে না, আমিও রথ দেখেছি, আমরাও রথ দেখতে পেলাম। দেখো ঠাকুরের মুখগুলো কত সুন্দর, ওনারা দেখো কত সুন্দর। আর প্রত্যেকটা রথ দেখো কি সুন্দর করে সাজানো, যেমন ফুল দিয়ে তেমনই সুন্দর করে সাজিয়েছে। দেখো তোমরা নিজেরাই দেখো। এই জগন্নাথ দেবের এই রথেই কিন্তু আমরা চিনি কলা দিলাম, চিনি কলা দিয়ে পুজো দিলাম। হ্যাঁ, এখানে আমরা সবাই প্রত্যেকেই জানে যে চিনি কলা দিতে হয় জগন্নাথ দেবকে। দেখো একটা ছোট্ট পাড়া রাত চলে গেল, জগন্নাথ দেবকে আমরা চিনি কলা দিয়েই পুজো দিই।
খুব সুন্দর হয়েছে আমাদের এই মেলাটায়। দেখো কি সুন্দর, দেখো ঠাকুরমশাই পুজো করছেন এবং সবাইকে যত্ন সহকারে প্রসাদ দিচ্ছেন এবং সবারকে আশীর্বাদ করছেন ভালো থাকার জন্য। সবার হাতে সুন্দর চরণামৃত দিচ্ছিলেন। এই দেখো কত সুন্দর রথটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর রথ কিন্তু। প্রচুর প্রচুর দোকানপাট বসেছে। দেখো বেশ সুন্দর জগন্নাথের মন্দির, জগন্নাথ দেব বসে আছেন।